গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু বনিস বেঙ্গলি ব্লগ। আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। অনেক দিন পর আবার ব্লগটা শুরু করছি। আজ থেকে কয়েক বছর আগে, মানে 2 বছর আগে আমি ডেলি ব্লগই বানাতাম। তা সেটা কিছু কারণবশত আমি বন্ধ করে দিই। কিছু সমস্যা হচ্ছিল, তা বন্ধ করেই দিই। তা আবার ভাবলাম ব্লগটা শুরু করি, বন্ধুরাও পাশে থাকবে আর আমারও কিছু ভালো লাগবে। সেই জন্য আবার ব্লগটা শুরু করার চিন্তা করলাম। যাই হোক বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমি যেন ব্লগটা আবার এগিয়ে নিয়ে যেতে পারি। আর যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় তোমরা সেটাকে কোনো কিছু মনে করো না। আর দেখি আজকে ব্রেকফাস্টে কি বানাই। সিম্পলের ওপরে করব, ডেলি পাল্টে পাল্টে করি, প্রতিদিনই এক জিনিস করি না। তা আজকে ভাবছি একদম একদম সিম্পল করব। জানি না ছেলে ঘুমাচ্ছে, ছেলে উঠে কি খাবে। ওর বাবাকে দেব, খই আছে, আম আছে, কলা, দুধ যদি খায়। ডিম 2 দিন খেয়েছে, তো ডিম হয়তো আর খাবে না। দুপুরে কি রান্না বান্না করি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন দেখি ছেলের জন্য কি টিফিন বানাতে পারি। কতটা মরিচ নিয়ে এসছে আর সাদা সাদা হয়ে গেছে কেমন। রোদ্দুরে দেবো, 2 দিন তো মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে, রোদ্দুর হচ্ছে না। তা মাসের বাজার করে তো, আর একসঙ্গে অনেক বাজার করে, সেই জন্য আমার খুব অসুবিধা হয়। অল্প অল্প করে নিয়ে আসলে অসুবিধা হয় না। এগুলো দেখাই, দেখো এই জলের ট্যাঙ্কের ওপর সব খেয়ে দিয়ে মাছ দুধ ভাত খেয়ে শুয়ে আছে। আর আমি রান্না করব, তো সব জানালা থেকে দেখবে দেখবে ওখান থেকে আমি তো মাছ চিংড়ি ছুঁড়ে ছুঁড়ে দেবো। ওই জন্য সব রান্নাঘরের জানলার দিকে সব মুখ বাড়িয়ে শুয়ে আছে। আর একটা দেখো শুয়ে আছে, ওটো 3টে শুয়ে আছে। আর এই একজন আসল, এই একজন শুয়ে আছে। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আমরা দেখো আজকে কি নিয়ে খেতে বসে পড়েছি। আজকে রান্না হয়েছে কাতলা মাছের কালিয়া, আর কুমড়ো শাক, কুমড়োর ডাঁটা, চিংড়ি মাছ, আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি টাইপের করেছি, আর ঝিঙে আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা শুকনো করে তরকারি। আর আমার আছে উচ্ছে সেদ্ধ, আলু সেদ্ধ, আর আছে আম, শসা। এই নিয়ে আজকের আমাদের খাওয়া দাওয়া। আমি আর ছেলে খেতে বসবো এখন। আর বন্ধুরা, তোমরা যাদের যাদের খাওয়া হয়নি তোমরাও খেয়ে নাও। টাটা বন্ধুরা।